আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত কি বিদআত। নামাজে যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর নিকট মোনাজাত করে, আল্লাহর সাথে নিরালয়ে যেন কানে কানে কথা বলে। নামাজের মাঝেই আব্দ মাবুদের ধ্যানে ধ্যানমগ্ন থাকে, যেন সে তাকে দেখতে পায়। যতক্ষণ সে নামাজে থাকে ততক্ষণ সে আল্লাহর সঙ্গে কথা বলে। তিনি তার প্রতি মুখ ফেরান এবং সালাম না ফেরা পর্যন্ত তিনি মুখ ফিরিয়ে নেন না। পরক্ষণে যখনই সে সালাম ফিরিয়ে দেয় তখনই সে মোনাজাতের অবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, দূর হয়ে যায় নৈকট্যের বিশেষ যোগসূত্র। বান্দা সরে আসে সেই মহান বিশ্বধাপতির খাস দরবার থেকে। সুতরাং তার নিকট কিছু চাওয়া তো সেই সময়ে অধিক শোভনীয় যে সময়ে ভিখারি বান্দা তার ধ্যানে তার নিকটে ও তার খাস দরবারে থাকে। অতএব সেই নৈকট্যের ধ্যান ভঙ্গ করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত মোনাজাত থেকে বেরিয়ে এসে পুনরায় মোনাজাত সঙ্গত ও যুক্তিযুক্ত নয়। অবশ্য হাদিস বর্ণিত হয়েছে, একদা সাহাবাগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো সময় দোয়া অধিক রূপে কবুল হয় সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন, গভীর রাতের শেষাংশে এবং সকল ফরজ নামাজের পশ্চাতে। হাদিসটি অনেকের নিকট দুর্বল হলেও আসলে তা হাসান। সুতরাং এটাই হচ্ছে ফরজ নামাজের পর মোনাজাত করার প্রায় সহিহ ও সবচেয়ে বড় দলিল। যদিও এতে হাত তুলে জামায়াত সহকারে দোয়ার কথা নেই। এইখান হতেই ধোঁকা খেয়ে মোনাজাত প্রেমীরা উদ্ভাবন করেছেন যে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, আর হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। তাছাড়া নামাজের পর লোক ও জামাত বেশি থাকে, আর জামায়াতি দোয়া বেশি কবুল হয় ইত্যাদি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর উপরে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।